আজ সুব্রতাদের পরীক্ষার শেষ। কলেজের মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে তারা সকলে। সামান্তা দাঁড়িয়ে প্রশ্নের সাথে উত্তর একটু আকটু মিলালো। এতেই তার কয়েক নম্বর খাতা থেকে মাইনাস হয়ে গেল। বেচারির মন ভার হলো কিছুটা। কিন্তু সোহানার হুটোপুটিতে সেসব পালালো মন থেকে। মেয়েটা এমন ভাবে উঠছে, কনে হচ্ছে বোর্ড এক্সাম দিয়ে শেষ করেছে। এই শুন, রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত বন্ধ না। চল কোথা থেকে ঘুরে আসি। রেজাল্ট দিলে আবার সেই কলেজ প্রাইভেট কোচিং এগুলো নিয়ে পড়ে থাকতে হবে। আয় আজকেই প্ল্যান করি, কোথায় যাব। উচ্ছ্বাস নিয়ে বলল সোহানা। এখন না, বাড়িতে গিয়ে বুঝলি। এবার একটা লম্বা ট্যুর দিব। বাসায় গিয়ে শান্তা আপুকেও সাথে নিব। নয়তো আমাদের একা একা কোথাও দিবে না। রাইট বলেছিস রে, চল তাড়াতাড়ি বাসায় যাই, সুব্রতার হাত ঝাপটে ধরে বলল সোহানা। মেয়েটা প্রচুর উচ্ছ্বসিত ঘুরতে যাওয়া নিয়ে। যত তাড়াতাড়ি বাসায় যাবে, তত তাড়াতাড়ি প্ল্যানিং করতে পারবে। সামান্তা আটকালো মেয়েটাকে, তেতো গলায় বলল, ঢেং ঢেং করে কোথায় যাচ্ছিস? আমায় চোখে লাগে না? ফেলেও চলে যাচ্ছিস যে, আমারটাকে আসতে দিবি তো? হাতিটা কই গিয়ে রেছে কে জানে। বলতে বলতেই তাদের সামনে এসে আদনান দাঁড়ালো। অসময়ে আদনানকে দেখে ভ্রু কুচকালো মেয়ে দুটো। সোহানা কিছুটা নাক সিটকালো, এখানে আবার কি? কি ব্যাপার গার্লস, পরীক্ষা কেমন দিয়ে এসেছো আজ? সবার আগে সোহানার গলার স্বর শোনা গেল। হি হি করে দাঁত দেখিয়ে বলল, আজ পরীক্ষায় লাল বাতি জ্বালাইয়া দিয়া আইসি। বলে নিজেই হু হু করে হাসতে লাগলো। সুব্রতা চাপড় মারল ওর বাহুতে। মেয়েটা সব সময় ফাজলামো করে। ওকে থামিয়া বলল, না ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা। আপনি এদিকে? যাচ্ছিলাম এদিক দিয়েই। মেহরাত কল করে জানালো তোমাদের নিয়ে যেতে। আজ নাকি তোমাদের ড্রাইভার আঙ্কেলের শরীরটা তেমন ভালো না। তাই আর গাড়ি নিয়ে বের হতে বলেনি। আমি না আসলে ও আসতো নিতে। ভাবলাম আমি তো যাচ্ছি এদিক দিয়ে, নিয়ে যাই। ওহহ, বলে বিজ্ঞের মতো মাথা নাড়াল সুব্রতা। মনে পড়ল গত পরশুর কথা। সে এইসব আন্ডারওয়ার ধোয়ে টইনি। বহু কসরত করে বেঁচে এসেছিল। ইস, সে এগুলো ধুবে। আমরা নিজেরাই যেতে পারি। আপনার দরকার নেই কোন, হুহো। সোহানা বলল তার স্বরে। আদনান কপালে ভাঁজ ফেলল বিরক্তের। মেয়েটা অতিরিক্ত। তোমায় জিজ্ঞেস করেছি, ছোট ছোটর মতো থাকবে। উদ্ধৃতি চিহ্ন। সোহানা জিভ দেখিয়ে ভেংচি কাটল। আদনান চোখ কপালে তুলল রাঙ্গানি দিয়ে। ধমকও দিল বেয়াদবির জন্য। মেয়েটার মুখটা বারুদের মতো চলে। এতে অবশ্য সোহানার কিছু যায় আসে না। সে নিজের মতোই। আহহ, সোহানা থামো। আচ্ছা ভাইয়া চলুন, আমরা আপনার সাথেই যাচ্ছি। বলেই সামান্তার দিকে তাকালো। তাকাতেই সামান্তা বলল, তোরা যা, আশিক এসে পড়বে হয়তো এক্ষুনি। ভাইয়ার আবার দেরি হয়ে যাবে নয়তো। আমি একদিকেই আছি। সুব্রতারা বিদায় নিল সামান্তা থেকে। এগিয়ে গেল গেটের বাইরে গাড়ির দিকে। সুব্রতা গিয়ে গাড়ির ডোর খুলে পিছনে বসল। সোহানাও বসতে যেতে নিল, সুব্রতা বাধা দিয়ে বলল, সামনে বসো। নয়তো ভাইয়াকে ড্রাইভার ভাববে মানুষ। ততক্ষণে আদনান গিয়ে বসেছে ড্রাইভিং সিটে। সোহানা খিটমিট করে গিয়ে বসল তার পাশের সিটে না চাইতেও। গাড়ির দরজা লাগালো ধাম করে। আদনানের কলিজা কেঁপে উঠল প্রায়। তার শখের গাড়ি, এভাবে নির্যাতন, সে কি যে করবে এই মেয়েটাকে। ওহহ, গড। সোহানা হি হি করে দাঁত খিচে আদনানের মুখের দিকে তাকিয়ে ওর রাগকে আরো আস্কারা দিল। বেচারা বহু কষ্টে ফুঁসতে ফুঁসতে নিজেকে সামলে গাড়ি স্টার্ট দিল। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। আদনান গাড়ি চালিয়ে বাড়ির দিকে না নিয়ে অফিসের দিকে নিয়ে গেল। সুব্রতারা চিনে অফিসের রাস্তা। যাওয়া হয়েছে মাঝে মধ্যেই তাদের। তবে বেশি না। অফিসের রাস্তা দেখে সুব্রতা শুধালো, আমরা বাসায় যাচ্ছি না? উহু, মেহরাদের সাথে একটু কাজ আছে। তারপর নীরবতা। সুব্রতা খুশিই হলো কিছুটা। আজ পরীক্ষা শেষ। সেও ফ্রি একদম। খালি মস্তিষ্ক শয়তানের আস্তানা। সে এখন সব শয়তান থেকে বুদ্ধি নিয়ে লোকটাকে জ্বালাবে। হা হা, কি আনন্দ আকাশে বাতাসে। সুব্রতা মনে মনে পেখম মেলে হাওয়ায় আকাশে উঠছে। আধা ঘন্টার মধ্যেই সুব্রতারা পৌঁছে গেল তাদের তালুকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রির বিশাল কোম্পানির সামনে। গাড়ি ভিতরে ঢুকলো গেট পাড়িয়ে। এবার সবার আগে ধেই ধেই করে নামলো সুব্রতা। পরিচিত ফ্লোর তাদের। সে নেমেই উড়তে উড়তে এগুলো সামনের এন্ট্রেসের দিকে। তার চিন্তা একেবারে লিফটের সামনে গিয়ে দাঁড়াবে সোহানার জন্য। ও আসুক। কিরে ভাইয়ের কাছে এসে কি তুই আমায় ভুলে গেলি? দাঁড়া আমার জন্য। বলতে বলতেই সিট বেল্ট খুলল সোহানা। গাড়ির দরজা খুলবে তার আগেই হুমড়ি খেয়ে পড়ল সামনের দিকে। আবারও গাড়ি স্টার্ট দিয়েছে আদনান। গেট পেরিয়ে বের হয়েছে গাড়ি নিয়ে।
সোহানা হতভম্ব। আবার কোথায় যাচ্ছে তাকে নিয়ে? এই কোথায় যাচ্ছেন আপনি? আমায় রেখে যান। আদনান জবাব দিল না। গাড়ির স্পিড ছাড়ালো এর ঘর। সোহানার চোখ কপালে। লোকটা পাগল টাগল হয়ে গেল নাকি? কি রে যাওয়ার শখ জেগেছে নাকি? তা মরুক গিয়ে। তাকে সাথে নিয়ে কি? তার এখনো বিয়ে হলো না, জামাই হলো না? জামাইয়ের আদর সোহাগ কি সেটাই বুঝল না এখনো? এটা তো মেনে নেওয়া যায় না। না, কিছুতেই না। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। লিফটের সামনে দাঁড়িয়ে সুব্রতা চিন্তিত হল। পিছন ফিরে তাকিয়ে দেখল সোহানা আসছে না। আবারও গ্রাউন্ড ফ্লোরে গেল। ওখানে ওদের কাউকেই না দেখে কপালে চিন্তার ভাঁজ ফেলে দারোয়ানকে জিজ্ঞেস করল। আদনান আর সোহানা আবার গাড়ি নিয়ে বেরিয়েছে শুনে সে এর আগা মাথা কিছুই বুঝল না। উপরে গিয়ে মেহরাদকে কল দিতে বলবে এটা ভেবে আবারও ভিতরে হাঁটা দিল। কলেজে মোবাইল এল্লাও না, তার উপর চলে পরীক্ষা, তাই সে বা সোহানা কেউই মোবাইল আনেনি বাসা থেকে সাথে। হাবিজাবি ভাবতে ভাবতে 3 তলায় এসে পৌঁছল সুব্রতা। লাঞ্চ টাইম হওয়ায় অফিস অনেকটাই খালি। সবচেয়ে কর্নারে বড় কেবিনটা মেহরাদের তার জানা। তার থেকে কিছুটা দূরে পরীক্ষার ফাইল হাতে নিয়ে সাদা কলেজ ড্রেস পরনে সে এগিয়ে যাচ্ছিল কেবিনের দিকে। পথিমধ্যে বাধা পেল কোন রমণীর কর্কশ কণ্ঠে। পিছু ঘুরে তাকালো সুব্রতা। 25-26-এর এক রমণী, পরনে কিছুটা মাত্রাতিরিক্ত আধুনিক পোশাক। শালনিতার ও নেই। মেয়েটি আবার ডাকলো তার ডেস্ক থেকে। এই ফ্লোরের নতুন রিসিপশনিস্ট সে। কিছুদিন আগেই জয়েন করেছে। এদিকে আসুন। কোথায় যাচ্ছেন আপনি? কর্কশ কণ্ঠে আবারও বলে উঠল উক্ত রমণী সুব্রতার উদ্দেশ্যে। সুব্রতা এগিয়ে গেল বিনা দ্বিধায়। ডেস্কের সামনে দাঁড়িয়ে বলল, আপনার স্যারের কেবিনে যাচ্ছি। এই যে ওই রুমে। আঙুল দিয়ে দেখালো সে। অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার? অনুমতি না নিয়েই চলে যাচ্ছেন? দাড়ি উদ্ধৃতি চিহ্ন। আপনি বোধহয় নতুন, তাই চিনতে পারছেন না। আনার অনুমতির প্রয়োজন নেই। যাচ্ছি আমি। মেয়েটা বেশ বিরক্ত হলো এ যাত্রায়। চুনোপুটির মতো কলেজের স্টুডেন্ট। সে কি চিনবে? আবার সে নতুন কি পুরনো দেখাচ্ছে। কণ্ঠ আরও কর্কশতা ঢালল। বিনা অনুমতিতে আপনায় যেতে দেওয়া যাবে না। অ্যাপয়েন্টমেন্ট দেখান, না হয় বেরিয়ে যান। সুব্রতার একদম ভালো লাগলো না এই মেয়ের কথার টোন। মুখশ্রীতে আধার নামল তার, তবুও বিনয়ের সাথে বলল, অ্যাপয়েন্টমেন্ট তো নেই, আপনি বরং উনাকে কল করুন। করে বলুন ওনারও আইফ এসেছে। আইফ কথাটা বলতে গিয়ে তোতলালো সুব্রতা। সাথে এক অন্যরকম অনুভূতিও হলো ভিতরে। তাও বলেছে সে। সেই নিজেকে কাজিন বললে অর্থাৎ নিজেকে মেহরাদের বোন বলে পরিচয় দিলে তো লোকটা জানতে পারলে রেগে যাবে। তখন, আর এমনিতেও তো বাড়িতে সকলেরই সব জানা। ডেস্কের সামনে দাঁড়ানো মেয়েটার মাথায় বুঝি বজ্রপাত হলো? থম রে দাঁড়িয়ে রইল কিক্ষণ। তার কান দুটো বিশ্বাস করতে চাইল না। করলও না সে তার এই ইয়াং, ড্যাশিং হার্ট থ্রো বিঙ্কি না ম্যারেড। জাস্ট অবিশ্বাস্যকর নজরে তাকিয়ে রইল মেয়েটা। কত ইতি উতি জেনে সে এই ইন্ডাস্ট্রিতে জব নিয়েছে। শুধু এই ক্রাশ বয়ের জন্য। নয়তো তার কিসের অভাব ছিল? সে তো জানে না তার ক্রাশ বশ ম্যারেড। নিশ্চয়ই মেয়েটা মিথ্যে বলছে। আলবাত বলছে। সে ফুঁসে উঠে বলে, এই মেয়ে, কি সব আজে বাজে বকছ? নিজেকে দেখেছ? রাস্তার ছাপরি মনে হচ্ছে তোমায়। আবার নিজেকে বসের ওয়াইফ বলছ? বয়স দেখেছ তোমার? উদ্ধৃতি চিহ্ন। ছাপরি? সিরিয়াসলি? ঘেমে নিয়ে তার চেহারাটা একটু তেল চিটচিটে করছে বেশি হলে। তাই বলে ছাপরিদের মতো লাগছে বলবে? নিজে বুড়ি হয়ে কুড়ি সেজে আমায় ছাপরি বলছে? শুভতা ভস্ম করে দেওয়া দৃষ্টিতে তাকালো সামনের মেয়েটির দিকে। যে লিপে এক গাধা লিপস্টিক লাগিয়ে তাকে অপমান করে চলছে। অপমানে লজ্জায় সে বাকহারা হয়ে গেল। শিমুল তুলোর ন্যায় কোমল হৃদয়ের মেয়েটার চোখ দুটো নোনাজলে লাল টকটকে টলটলে হয়ে উঠল। সে ওষ্ঠ দুটো নাড়িয়ে বলল, ছাপরি কাকে বললেন আপনি? আপনি জানেন আমি কে? তালুকদার বাড়ির মেয়ে আমি। আমার 14 গোষ্ঠীর কোম্পানি এটা। সামনে দাঁড়ানো মেয়েটা আরও আগেই বিশ্বাস হলো না এবার। এই বলে ওয়াইফ আবার বলে মেয়ে। নিশ্চিত ফ্রড হবে। সে আরও জোর পেল মনে। এতটুকু বয়সে এত মিথ্যে কিভাবে বলছো? দেখে তো বোঝা যাচ্ছে কলেজ স্টুডেন্ট। এই বয়সেই ধান্ধা শিখে গিয়েছ? এভাবেই বড়লোকদের ফাঁসাতে অফিসে অফিসে ঘুরে বেরাও? ছিহ। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা আর নিতে পারল না। চেঁচিয়ে উঠল, আপনার এই বস্তি পচা মুখটা বন্ধ করুন প্লিজ। না হয় আমিও সীমা অতিক্রম করব। এক্ষুনি এসিস্ট্যান্ট সাহেবকে আসতে বলুন। এক্ষুনি। ওয়েট, আপনায় বলতে হবে না আমিই বলছে। বলে সুব্রতা গালে নোনা জল মুছে রাগে থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে ডেস্কের উপরে থাকা ইন্টারকমে নিজেই হাত বাড়ালেন।
সামনের রিঙ্কি নামের মেয়েটা নিজের আস্পর্ধার চূড়ান্তে পৌঁছালো। সুব্রতার হাতে বাধা দিয়ে বলল, স্যাররা মিটিংয়ে ব্যস্ত, চুপচাপ এখান থেকে বের হবে, তা না হলে সিকিউরিটি ডাকিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করাবো অসভ্য মেয়ে। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা এবার গলার সাউন্ড বাড়ালো। চেঁচামেচি হলো জানার মধ্যেই। কেবিনে ইম্পর্টেন্ট ক্লায়েন্টের সাথে ডিল হচ্ছিল। বাহিরের চেঁচামেচি সেখান পর্যন্ত পৌঁছালো কিছুটা। মেহরাদের বিরক্তি আকাশ পর্যন্ত ছুল। আধারে নিমজ্জিত কেবিনের প্রজেক্টরের সামনে দাঁড়ানো সুঠাম দেহের মেহরাদ দাঁড়িয়ে। যে সিইও, সে ডিল প্রজেক্ট ফাইনালের শেষ পর্যায়ে ছিল। স্লিভ গোটানে হোয়াইট রঙা শার্টের, কালো টাই, এর নটটা ঢিলে করে অ্যাসিস্ট্যান্ট রাসেলের দিকে তাকালো। চোখের চাহনিতেই বুঝালো, হোয়াট অল দিস ফাকিং বুলশিটস। রাসেল যেন খুব সহজেই স্যারের ত্যক্ত বিরক্ত বাক্যগুলো বুঝে ফেলল। ওকে স্যার, বলে বিনা শব্দে কেবিন ছেড়ে বেরিয়ে গেল সে। সামনে এগিয়ে যাওয়ার আগেই সুব্রতা ছুটেছে কেবিনের উদ্দেশ্যে। পিছনে ঠক ঠক করে হিলে শব্দ তুলে এগিয়ে যাচ্ছে রিঙ্কি ওকে ডাকতে ডাকতে। চলবে।